বা একটা বন্ডিং ক্রিয়েট করতে হবে, ওই জিনিসটা আমার ভালো লাগেনি। তো তখন আমি বললাম কেন, তো বলছে যে মিডিয়াতে যারা কাজ করতে আসে ওরা তো কিছু না কিছু গিভ অ্যান্ড টেক চাইবে, কেন একজন নিউ কামারকে তারা তাদের কন্টেন্টটা দিবে। আমার প্রশ্ন হলো, এক সপ্তাহ ধরে তাদের সাথে আমার যোগাযোগ চলছে এবং তারা আমার ডেমো ভোকাল শুনে সিলেক্ট করেছে যে এই গানটা আমি কভার করতে পারবো, মিউজিক ভিডিওটা আমি করতে পারবো। তাহলে যখন আমার কাজটা রেডি তখন কেন আমাকে আটকানো হলো? হয়তো আপনি জেনে থাকবেন যে একটা কাজ আমরা যখন মিউজিকটাকে রেকর্ড করি বা কভার করি, আমাদের তো ওইখানে কম্পোজিশন যারা করে তাকে আমার একটা পে করতে হয়। আমার জায়গাতে আজকে একটা অন্য মেয়ে থাকতো, সে কিন্তু তার লাভ লসের কথা চিন্তা করে চলে যেত। আলহামদুলিল্লাহ আমি হয়তো আমার মতো করে ভেবেছি বা আমি স্ট্রং, আমি আশা করিনি আর একটা স্বার্থের বা লোভ লালসাটার মধ্যে কাজ করেনি দেখে কিন্তু আমি মিট করতে যাই নাই। ইভেন তারা আমাকে আরও কিছু অ্যাপ্রোচ করে যে এইটার একটা হিন্দি ভার্সন বের হবে, আপনাকে আমি সেটার জন্য মডেল হিসেবেই নিব। তো আমি বললাম যে আমি কেন, কী কারণে, কারণ আমি তো নিউ কামার, ওরকম ফেমাস কেউ না বা কেউ আমাকে চিনেও না, খুব কম সংখ্যক মানুষ আমাকে জানে যারা আমার ফ্যান বেস। তো তারা বললো না আমরা আপনার ইনস্টাগ্রাম প্রোফাইল সব কিছু ঘেটেছি, আপনি পারফেক্ট। তো আমি বললাম আচ্ছা। তখন আমি বলছি যে দেখেন লাস্ট আমি আরেকটা কাজের অডিশন দিই, আমি সিলেক্ট হই, ইভেন আমাকে বলেছে যে মুম্বাইতে একা যেতে হবে, আপনি একা ছাড়া শ্যুট করতে পারবেন না, আমার এখানে এটা দিতে পারবেন না। তো ডিরেক্ট আমাকে তারা ওরকম বাজে অ্যাপ্রোচ করেছে। যখন আমি বলেছি যে আমি সাইবার ক্রাইমে মামলা দিব, সাথে সাথে প্রতিটা টেক্সট আনসেন্ড করে। আপনারা যদি এখন চান আমি সেটাও দেখাতে পারি কী পরিমাণের টেক্সট তারা আনসেন্ড করবে।